আপনি তো সংখ্যালঘু অর্থাৎ হিন্দু না? হ্যাঁ। আপনার প্রতি কোনো অত্যাচার হচ্ছে? না, আমার একটু কোনো অত্যাচার আচ্ছা, নেই। দেশ তাহলে কেমন চলছে এখন? এখন চলিচ্ছে শুনিচ্ছি আশেপাশে অত্যাচার হচ্ছে, আমার এটি কোনো অত্যাচার নাই। আচ্ছা, হাসিনা তো আবার দেশে আসতে চাচ্ছে, ফোন আলাপের মাধ্যমে একটু কথা হচ্ছে, গোপনে মিটিং হচ্ছে হ্যাঁ। ইন্ডিয়াতে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসুক, আইলে আমরা আরো খুশি, বেশি খুশি। আচ্ছা আছে না, যেহেতু আমি লিখ, আমরাও হিন্দু মানুষ, আচ্ছা, আমারে ভালো করেছে, সেই আসুক। মানে ওর টান তো একটু আপনাদের প্রতি একটু বেশি, হ্যাঁ সেটা আপনারাও জানেন। হ্যাঁ, সবাই জানে, খালি আমাদের পুর না, আপনাদের পুরো টান আছে। দেশের প্রতি একটা আলাদা হ্যাঁ, টান। উই একটু আলাদাই, মানুষটাই আলাদা। ওর মতন সরকার একটাও হবে না। ভালো তো ভালো, এখানে কোনো অত্যাচার বা কারোর উপর যে জুলুম বা কোনো কিছু এইসব কিচ্ছু নাই। আচ্ছা, হাসিনা যে আবার দেশে আসতে চাচ্ছে, ফোন আলাপ হচ্ছে, হ্যাঁ, গোপনে একটি মিটিং হচ্ছে, গোপনে মিটিং হচ্ছে, এটা সম্পর্কে আপনার মন্তব্য কি? মন্তব্য এখন যদি আসে, সে এখন আসার পরে তাহলে ভালো, আরো ভালো। দেশে তো আবার হাসিনা আসতে চাচ্ছে, ফোন আলাপের হচ্ছে, লুকোচুরি মিটিংও হচ্ছে ইন্ডিয়াতে। এই বিষয়ে একটু মন্তব্য অঙ্কিত। মন্তব্য শুনেন, মন্তব্য হচ্ছে কারো ভালো করেছে, কারো খারাপ করেছে। এর পিছনে আসলে সরাসরি যদি আসে, আসার পরে তাদের যদি তাই দোষী হয় তার বিচার হওয়া হলো, এটা হলো আইনের কথা। আর যদি দোষী না হয়, তাই নির্দোষ হলে আবার সে ভোটের দাঁড়াবে তাদের ইয়াতে। এটা হচ্ছে আমার যুক্তিগত কথা, আমার মনের কথা। তারপরে হ্যাঁ, দেশটা কেমন চলছে এখন? দেশটা এখন তো মনে করেন যে এখন তো ভাঙ্গা দেশ, এখন তো মনে করেন যে কোনোই তো অনেক শুনি যে টিভির পর্দা যেগুলা শুনি যে টাকা পয়সা নাই, দেশের থেকে বাইরে চলে গেছে। হ্যাঁ, এগুলো কথা শুনে খুব খারাপই লাগে, বুঝতে পারছেন যে বহুত আর তেলাবেলারা যারা আছে বহুত টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে। এতে এতে দেশের প্রভাব পড়েছে, এটা তো প্রভাব পড়বেই, স্বাভাবিক। তারপরে আবার একটা বন্যা হয়ে গেল। হ্যাঁ, বন্যার জন্য আবার মনে করেন দেশের আর একটা প্রভাব পড়লো। এইসব সব কারণে বিচার করলে পারা সব দিক দিয়ে, বিবেচনার দিক দিয়ে আসে। যদি আসতে চায়, আসলে পরে তার বিচারের সম্মুখীন হতে হবে। হয়েছে তাই যদি নির্দোষী খালি আসে হয়ে যায়, হয়ে যাবে, এটা আমার কথা। আর যদি তার দোষী হয়, তার শাস্তি হবে, এটা হচ্ছে আমার কথা।